ইসকন নামের চির সন্ত্রাসী জঙ্গি সংগঠন বর্তমান সময়ে পর্যালোচনা করলে দেখা যাচ্ছে তারা তাদের যে সংগঠন, এই সংগঠনের নামে সারা বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ করতেছে। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? সমস্ত চাঁদাবাজ, লুটতারাজ, এরপরে হত্যা, ধর্ষণ সহ ইসকনের সেই সন্ত্রাসীরা করতেছে। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? আমি এটাই আপনাদের সামনে বলতে চাই যে ইসকনের যারা মদতদাতা, আমার সেই সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা হত্যা করেছে, এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কারা কারা দেখতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহ তাকবীর। আমি আমার ভাষায় বলতে চাই, সেই সন্ত্রাসীকে আপনারা যেভাবে গ্রেফতার করেছেন তাকে অবশ্যই ফাঁসিতে ঝুলিয়ে ফাঁসি কার্যকর করতে হবে। চিল্লায় বলুন ঠিক কিনা বেঠিক? যদি ফাঁসি দিতে ব্যর্থ হন তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলাদেশের সর্বসাধারণ জনতাকে নিয়ে, তৌহিদি জনতাকে নিয়ে এমন আগুন প্রজ্বলিত করব যে আগুনের তাপে তাম ভারতবর্ষ জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবান খুলে বলুন, দে আওয়াজে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আওয়াজ হচ্ছে না? কালামুল্লাহ। যখন আল্লাহর বড়ত্ব, মাহাত্ম্য, গুরুত্ব আসবে তখন জোরে বলতে হবে আল্লাহ আকবার। পারবেন তো? জায়গা মতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে আমরা জান্নাতের বাগানে বসতে পেরেছি, আপনার গুনাহ হবে না বদি হবে? হ্যাঁ, কোনটাই হবে না। কি বলেন? বক্তার সাথে যদি আপনি তালে তাল মিলান তাহলে তো হবে না। বক্তা মাঝে মধ্যে চেক করবে, হ্যাঁ, একটু জাস্টিস করবে। আপনাদেরকে পরীক্ষাও নিতে হবে। খালি ওয়াজ শোনেন, ওয়াজ শুনে ওয়াজ হতে হবে। বলেন ইনশাআল্লাহ। গুনাহ হবে না নেক হবে? হ্যাঁ, নেক হবে। প্রত্যেকটা হরফে 10টা করে নেকি। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك. وقال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبته درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সবাই দিলটা নরম করে দিলটা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু করি সবাই একটু জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লতা গাছে কে দিল রে এত বড় কধু কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু বলেন মারহাবা লতা গাছে কে দিল রে এত বড় কধু কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা কার আদেশে চৈত্র মাসে জমিন মাঠে ধুলা কথা বলেন ঠিক না বেঠি কার আদেশে চৈত্র মাসে জমিন মাঠে ধুলা ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণি আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান হিসাব করে দেখি সব মহান আল্লাহ তাআলার দান কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বাদ সম্মানিত সুধী সর্বপ্রথম সেই মহান রব্বে কারিমের দরবারে তামাম সিফত সানা প্রশংসা আদায় করছি যে মহান রব্বে কারিম আমাকে আপনাদেরকে আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় হুকুম এশার 4 রাকাত ফরজ নামাজ বা জামাতের সাথে আদায় করার পর একটি মহতি অনুষ্ঠান জান্নাতের বাগানে বসার মতো তৌফিক দান করলেন কিছু কথা বলা এবং শ্রবণ করার মতো সুযোগ করে দিলেন সেই মহান রব্বে কারিমের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ ও সালাম এই মহান সৃষ্টির মূল আকর্ষণ বিশ্ব সবার সভাপতি সকল নবী এবং রাসূলগণের মাথার মুকুট শানশায়ে রিসালাত সরকারে দো জাহাঁ সুলতানুল মদিনা আফতাবে নবুয়ত হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবিনা ও মাওলানা মুহাম্মদ সকলে একবার দিলটা নরম করে মদিনার উদ্দেশ্যে দরুদ শরীফ প্রেরণ করছি সকলেই বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যকার
নেহাবপুকুর পার্ক বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে সপ্তম তাফসিরুল কোরআন মাহফিল আজকের দ্বিতীয় দিন। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা মুফতি খায়ের আহমদ ফারুকি, প্রিন্সিপাল কিশোরগঞ্জ মাদ্রাসা। উক্ত মাহফিলের সম্মানিত মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, ভারত বাংলার জনপ্রিয় বক্তা মুফতি হুসাইন মাহমুদ সিদ্দিকী, খতিব নেহাববাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রিন্সিপাল জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম নেহাব। মুফতি হুসাইন মাহমুদ সিদ্দিকী ভাই একজন কোমল হৃদয়ের মানুষ, আমার জানা মতে একজন বড় আলেম, বলিষ্ঠ কণ্ঠস্বর। আল্লাহ তাআলা এই ভাইজান সহ সকল আলেম ওলামাগণের কণ্ঠকে, যেখানে সূর্য আলো প্রদীপ যেখানে পড়ে সেখানে সেই ময়দানে আল্লাহ তাআলা সকল আসিফজায়ে কিরামের কণ্ঠকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। আমার মঞ্চে উপবিষ্ট এবং আমার সামনে যুবক ভাই, মুরব্বীগণ, কচিকাচা, মাসুম ছোট ছোট বাচ্চা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমরা সকলে একবার ঐক্যবদ্ধ হয়ে জোরে সোরে বুলন্দ আওয়াজে সবাই একবার আল্লাহ রব্বুল আলামিনের বরত্ব মহত্ব প্রকাশ করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুইটা হাত তাহলে আমরা একটু উঠাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, বাতিলপন্থী যেখানে, নারায়ে তাকবীর। বসেন। লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মক্কার জমিনে তৎকালীন সময়ে 5 শ্রেণীর মানুষ থাকতো। কয় শ্রেণী বলেন তো? তার মধ্যে 1 নাম্বার ছিল কাফের, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, হামান। তৎকালীন সময়ে মক্কার শীর্ষস্থানীয় সন্ত্রাসীদের মধ্যে কয়েকজন নাম করা, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা। তারা চিন্তা করলো যে এই যে মুহাম্মাদের উপর আনিত জানিত যে চেরাগ, যে আলোটা নাজিল হয়েছে, কে নাজিল করছে তারা তো ভালো করেই জানে। কথাগণ ঠিক না বেঠে? তারা চিন্তা করলো যে এই কোরআন এত সুন্দর মধুর বাণী, এই কোরআনের কাছে যে যায় সে পাগল থেকে ভালো হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। খোদাদ্রোহী নাস্তিক থেকে সে মুসলমান হয়ে যায়, চিল্লায় বলুন আল্লাহু আকবার। তারা চিন্তা করলো যে কোরআনের যেখানে আলোচনা করা হবে আমরা তো যাবই না, বরং আমরা এই কোরআন শুনবো না, যেখানে আলোচনা করা হবে আমরা বিরোধিতা করব এবং কি করব, হট্টগোল শুরু করব, আনন্দ ফুর্তি করব, যেন কোরআনের মঞ্চগুলো বন্ধ হয়ে যায়। চিল্লায় বলুন নাউজুবিল্লাহি মিনাশ শাইতানির। এটা কাদের চিন্তা? আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, হামান, মুগিরাদের চিন্তা। গত বছরও কোরআনের কথা ঠিক মতো বলতে পারি নাই, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আজকে কি হক কথা বলতে পারবো? বগুড়া থেকে আসছি, বগুড়ার বক্তা মানে কি আপনারা জানেন তো, আগুন। কি বলেন তো? হক কথা কি বলার অনুমতি দিলে? আপনারা না দিলেও আজকে বলে যাব, কোনোদিন দাওয়াত দেন বা না দেন, কিন্তু হক কথা আমি বলবোই। কারণ যেদিন থেকে মাদ্রাসার বারান্দায় পা রাখছি ওই দিনই নিয়ত করছি, আল্লাহ যদি আমাকে আলেম বানায় এবং দাঈ আল্লাহর পথে কবুল করেন,
তাহলে আমি হক কথা বলবো এবং বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। বলেন ইনশাআল্লাহ। এবং গত বছর এই জানুয়ারি মাসে খানায় কাবা, আরে বুকটা কাবার সাথে মিলিয়ে দিয়ে দুই চোখের পানি ছেড়ে আল্লাহকে বলছি, আল্লাহ দুনিয়াতে আমার কিচ্ছু চাওয়ার নাই, আমাকে এমন ইলম দান করেন আমি যেন জাতির সামনে বাতিলের একটা আতঙ্ক হতে পারি। চিল্লায় বলুন আল্লাহু আকবার। হযরত আসওয়াদের উপর হাত রেখে এই জিহ্বা দিয়ে চুমু দিয়ে আল্লাহকে বলছি, আল্লাহ আমার গুনাহ মাফ হোক বা না হোক এটা আমি চিন্তা করি না, আমি যেন জাতির সামনে কোরআন এবং সুন্নাহ থেকে হক কথাগুলো বলতে পারি। জোরে বলুন ইনশাআল্লাহ। বিগত 15 বছরে আমাদের উপর শত জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এমনকি জেলখানায় বন্দী করে আমার সাথী ভাইদের উপর স্টিম রোলার চালাইছে এবং শরীর থেকে সমস্ত কাপড় তারা খুলে নিছে, উলঙ্গ করে রাখছে সেই আয়না ঘরে। চিল্লায় বলুন ঠিক না বেঠি? আমি তো বলেছিলাম আমরা হলাম হযরত খুবাইব খাব্বাব, খলিফাতুর রাসূল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। আমাদের উপর তোমরা যতই জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালাও না কেন, কোরআন এবং সুন্নাহ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। চিল্লায় বলুন ঠিক না বেঠি? কাজেই আমার পূর্বপুরুষ তারাও দিনের পথে শহীদ হয়েছেন, আমাদের তামান্নাও দিনের পথে শহীদ হব। শহীদের মৃত্যু হলো একটা পিঁপড়া কামড় দিবে আর আমার রূহটা বের হয়ে যাবে, আমি আমার দেহটা উড়িয়ে গিয়ে জান্নাতে পড়ে যাবে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। কাফেররা চুক্তি করলাম, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তৎকালীন সময়ে 5 শ্রেণীর মানুষ থাকতো, তার মধ্যে 1 নাম্বার হলো কাফের। আর এই কাফেররা চিন্তা করলো যেখানে কোরআনুল কারীমের কথা বলা হবে, আমরা কোরআনুল কারীমের কথা শুনবো না। লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন আমরা শুনতে চাই না, বরং কোরআনুল কারীম যেখানে তেলাওয়াত করা হবে আমরা সেখানে হট্টগোল শুরু করব, আনন্দ ফুর্তি করব, যেন কোরআনুল কারীমের সেই তেলাওয়াত বন্ধ হয়ে যায়। চিল্লায় বলুন নাউযুবিল্লাহ। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার। ওয়াইদা কুরিয়াল কোরআন, আমার রব্বুল আলামিন বললেন, বান্দারা তোমরা শুনে রাখো, যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে ফাস্তামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং নিশ্চুপ হয়ে থাকো, তাহলে আমি রব্বুল আলামিন আমার আরশে আজিম থেকে তোমাদের উপর খাস সকিনা নাজিল করব। এখানে কি হট্টগোল করবেন না চুপ থাকবেন না বাধা দিবেন? কেউ যদি বাধা দেয় মানবে? মানবে না। কাফেরদের কাছে আল্লাহর নবীজি বলছেন যে এই যে আয়াত পড়লাম মানো, তারা সরাসরি অস্বীকার করত। কি করত বলেন তো? অস্বীকার করত। 2 নাম্বার ছিল হলো মুনাফিক। মুনাফিকদের দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভয় পেতেন। আর মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নাম খালিদিনা ফিহা, চিরস্থায়ী জাহান্নাম। এদেরকে আল্লাহ মাফ করবেন না, কারণ এই বদমাইশ রাসূলকে বেশি কষ্ট দিত। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে জবানে এক কথা, অন্তরে আর এক ভাব। জবান দিয়ে ঠিকই বলতো, এই দাড়ি টুপি পাগড়ি রেখে রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তো, আর বাহিরে এসে রাসূলুল্লাহর গীবত করতো। এরকম মুসল্লি আছে কি নাই? ইমামের পিছনে নামাজ পড়ে, চাষটালে গিয়ে ইমাম আবার ইমামকে কি দেয়? খোঁচা দেয়। আছে কি নাই?
আরে আপনার কপাল পোড়া, যে ইমামের মাধ্যমে আপনার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, সেই ইমামের কেমনে সমালোচনা করলেন? পছন্দ হয় না বাদ দেন, কিন্তু সমালোচনা করেন কেন? আপনি কি ইমামের জায়গায় একবার দাঁড়াতে পারবেন? আর একটা ইমাম এমনি হয়? হ্যাঁ, এমনি হয় না। আমার তো ইমামতির যোগ্যতা নাই। মেম্বারে খুতবা দিবে হলো একজন চেয়ারম্যান প্রতিনিধি, মেম্বার একজন মেয়র, কিন্তু বর্তমান সময়ে মেয়ররা হয় সুদখোর, চেয়ারম্যান হয় ঘুষখোর। মেম্বারের একতলা ছিল, তখন মেম্বারই হয় নাই, প্রতিনিধিত্ব করে যে কোনো ভাবে মেম্বার হয়ে 3 তলা করে। কথা বল ঠিক না ব্যাঠি? তাদেরকে কেমনে আপনি মসজিদে খুতবা দিতে দেন? এই যে টাকলা মুরা, সুদখোর, ঘুষখোর, লুচ্চা, এই টাকলা মুরাচ্ছে মসজিদের মেম্বারে গেছে, আল্লাহর গজব করছে। কথা বল ঠিক না ব্যাঠি? কাজেই আমাদের মতো ওয়াকেজ মানুষকে আপনারা মেম্বারে উঠিয়ে দেন। এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। সম্মানিত সুধী, তো আসুন, চক্রান্ত শুধু এই জগতেও না, ওই পূর্বে জামানাও চক্রান্ত ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি, কাফেররা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা বলেন আমার নূরকে আমি আল্লাহ নিজেই পূর্ণতা দান করব। চিল্লায় বলুন আল্লাহু আকবার। ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। এবং কাফেররা যদি অপছন্দ করে, আমি আল্লাহ কিচ্ছু যায় আসে না। কথা বল ঠিক না বেঠি? আর আমাদের পরিচয় কি? হ্যাঁ, আমাদের পরিচয় হলো আমরা একজন মুসলমান। চিল্লায় বলুন ঠিক কিনা, ঠিক না বেঠি? এই কপাল একমাত্র আল্লাহর কুদরতের পায়ে সিজদা দিবে। এই কপাল কোন এমপি, মন্ত্রী, কোন প্রাইম মিনিস্টার, কোন প্রেসিডেন্ট এর কাছে নত হতে পারে না। চিল্লায় বলুন ঠিক না বেঠি? সম্মানিত সুধী, যেই কপাল আল্লাহ বানাইছেন, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন প্রভুর কাছে এই কপাল নত করা যাবে? যাবে না। কাজেই কিছু কিছু দেখবেন হুজুররাও আছে, বলে যে সাবেক প্রাইম মিনিস্টার উনি নাকি একজন জান্নাতি মহিলা। কি বলবেন? আরে নাউজুবিল্লাহ বলেন। এই হুজুর কোন হুজুর যে একজন মানুষকে দুনিয়া থেকে জান্নাত পাঠায় দেয়? তার মানে কি গাঁজা কম খাইছে না বেশি খাইছে? আরে আপনি তাকে জান্নাতে সার্টিফিকেট দেওয়ার কি? সৌদি আরব থেকে এম্বাসির মাধ্যমে টাকা পাঠাইছে, সেই টাকা দিয়ে মসজিদ করছে, আর আপনি তাকে জান্নাতের অ্যাওয়ার্ড দিলেন। উদ্দেশ্য ভালো না খারাপ? তার মানে ওখান থেকে কিছু মারছে, হ্যাঁ, আবেগে দিয়ে দিছে। বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। আমরা তো সেই মুসলমান, যেই মুসলমান একমাত্র আল্লাহর কুদরতি পায়ে এই মাথাটা নত করে দিবে, অন্য কারো কাছে না। জোরে বলুন ঠিক না বেঠি? আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমাদের দাদাও মুসলমান, আমার বাবাও মুসলমান, আমিও কি? জোরে বলে মুসলমান। বিশ্বকবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, दस्त दस्त है दुनिया भी न छोड़े हमने, बहरे जुल्मत पे दौड़ा दिए घोरे हमने। चिल्लाए बोलুন মারহাবা। আমরা তো সেই মুসলমান, শ্রাবণের খরস্রোতা উত্তাল টাইগ্রিস নদীর উপর থেকে 60,000 অশ্বারোহী মুসলমান নদীর তুবান পার হয়ে আফ্রিকার ভূখণ্ডে কলেমার পতাকা উড়াইছে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। কাজেই বাতিলপন্থী আমাদের দেখে ডরাইতেই হবে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। বিশ্বকবি, কবি সম্রাট
ইকবাল রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলে দিলেন, বাতিল সে দবনে ওয়ালে आए आसमां नहीं हम सबर कर चुका है तू इम्तिहान हमारा। अल्लाहु अकबर। बातिल पंथीरा मुस्लिम उम्माके শতাব্দীর পর শতাব্দী তারা টেস্ট করেছে, ইসলামকে তারা মিটিয়ে দেওয়ার চ্যালেঞ্জ করেছিল, ইসলামকে মিটাইতে পারে নাই আর পারবেও না। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। বিশ্বকবি কবি সম্রাট ইকবাল রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলে দিলেন, সাদে জাকা রহা হ্যায় আজল সে টাইম রোজ চিরাগে মুস্তাফা ভি সে শিরারে বুলাহাবিস। তৎকালীন সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, হামান সহ তারা চক্রান্ত করেছিল যে মুহাম্মাদের উপর আনিত জানিত চেরাগটা যদি মরুর প্রান্তরে আমরা নিভিয়ে দিতে পারি তাহলে আল্লাহর নবীর আর কোনো সন্তান থাকবে না। চিল্লায় বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। তারা নবীকে নির্বংশ বলতো, নির্বংশ বলতো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আপনাকে যারা নির্বংশ বলে তারাই নির্বংশ। একসময় দেখবেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের কোন গোষ্ঠী দুনিয়াতে আর থাকবে না। কথাটা ঠিক না বেঠি? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহানি সন্তান তখনও ছিল, এখনো আছে, কিয়ামতের একদিন আগেও থাকবে। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এই কোরআন নাজিল কে করছেন? হেফাজতের মালিক কে? আল্লাহ। তার নমুনা হলো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, দেখবেন কোরআনের হাফেজ। আল্লাহু আকবার বলেন। এই যে কয়েকদিন আগে তুরস্ক থেকে সারা বিশ্বের মধ্যে রোল মডেল চ্যালেঞ্জ করে বাংলাদেশকে সারা বিশ্বের বুকে উড্ডীন করছে যেই ছেলে, তার নাম কি বলেন তো? কি নাম? তাকরিম তো আছেই। এই কয়েকদিন আগে যে আপনার তুরস্কে 1 নাম্বার হয়েছে তার নাম কি ভুলে গেছেন? এগুলা তো ভুলে যাবেন। আর টিভি চ্যানেলে যেটা দেখেন ওটা 1 বছর মনে থাকে। আর নাউজুবিল্লাহি মিন যালিক। হাফেজ তাকরিম, হাফেজ জাকারিয়া, নাজমুস সাকিব, এরপরে কয়েকদিন আগে যেটা আসলো, তে এই বিশ্ব দরবারে আল্লাহ তাআলা প্রমাণ করলেন আমি যে কোরআন কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবো তার বাস্তব নমুনা দেখায় দিলাম। বলেন আল্লাহু আকবার। কিন্তু ওইদিকে চিন্তা করে দেখেন বাইবেল, এরপরে হিন্দুদের গীতা, বেদ, ত্রিপিটক, আরো যত ধর্মগ্রন্থ আছে কেউ মুখস্থ করতে পেরেছে? পারবে? কেউ পারে নাই, পারবেও না। কতক্ষণ ঠিক না বা ঠিক? কিন্তু আল্লাহ কোরআনকে যে হেফাজত করবে তার বাস্তব নমুনা হলো হাফেজে কোরআন। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম যখন 2টি দল করবেন, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। জান্নাতীদেরকে জিবরাইল আলাইহিস সালাম তিনি বলবেন তোমরা এই পথ দিয়ে যাও, ওই যে সামনে জান্নাতের বাগান দেখা যায় ওই বাগানের নিদর্শনাবলী তোমরা আগে দেখে আসো। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম একটা করে ঢুকাবেন আর পরিচয় নেবেন, তুমি কে, তুমি কে? বলে আমি, আমার পূর্বপুরুষ ছিল অমুক মন্ত্রী, আমার পূর্বপুরুষ অমুক মামার অমুক ছিল প্রাইম মিনিস্টার। আর একজনকে ঢুকাবেন এইভাবে, একজন মুরব্বী লোককে দেখবেন দাড়ি পাকা, চুল পাকা, এই লোকটাকে জিজ্ঞাসা করবেন মানাংতা, ইয়া আব্দুল্লাহ মানাংতা, তুমি হে আল্লাহর বান্দা, তুমি কে, একটু পরিচয় দাও। এই আল্লাহর বান্দা চিৎকার দিয়া বলবেন আমি হলাম হাফেজে কোরআনের বাবা। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলবেন জান্নাত থেকে থামবে, ওখানেই তোমার বসবাসের স্থান, মঞ্জিল হয়ে যাবে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। এজন্য কোরআন আমরা কম মুখস্থ করব না বেশি মুখস্থ করব? 40 বছর নামাজ পড়ে কিন্তু
সূরা ফাতিহা ছাড়া আর দুইটা সূরা, সূরা ফালাক আর সূরা নাস ছাড়া মুখস্থ নাই। আপনাকে 2 তলা বাড়ি দেওয়া হবে। জান্নাত আপনি দুনিয়াতে 10 তলা বানাইলেন, ভেঙ্গে চুরমার হয়ে যাবে যে কোনো মুহূর্তে। লেবাননের দিকে তাকান, এরপরে ফিলিস্তিনের দিকে তাকান, তারা 20 তলার মালিক ছিল, 10 তলার মালিক ছিল, আর আছে? দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাতটা কি চিরস্থায়ী। এখানে যারা জান্নাতে বাড়ি পাবে, ওই বাড়ি কি ভাঙবে? বোমা মেরে ভাঙা যাবে? ভাঙা যাবে? যাবে না। কাজেই জান্নাতের বাড়ি আমরা চাই কারা কারা? হাত তোলেন। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। হাত নামান। আপনাদের এনার্জি ভালো আছে, বলেন আল্লাহু আকবার। ওয়াজ করে শান্তি পাচ্ছি। আল্লাহ তাআলা জবান থেকে আরো বরকতি কথা বের করে দেন, বলেন আমিন। সম্মানিত সুধী, আসুন তাহলে জান্নাতে বাড়ি পেতে হলে আমরা তো অনেকেই বুড়া হয়ে গেছি, কোরআন পড়তে জানি না, এরপরে কোরআনের মর্ম বুঝি না। কিন্তু নাতিপুতি যারা আছে, এই যে আমাদের বক্তা সাহেব হুসাইন মাহমুদ সিদ্দিকী ভাই পাশে একটা মাদ্রাসা করছেন, এই মাদ্রাসা আমরা নাতিপুতি সোল বল দিব তো? আমার ভাষা কি বোঝা যাচ্ছে না? ইংলিশ কব? আচ্ছা বাংলায় কব? ঠিক আছে। না কামিল কমিতে পড়ছি, কমিতে শেষ করে আবার সরকারি মুস্তাফাবি মাদ্রাসা আপনার সর্বোচ্চ সনদ কামিল তাফসির, তাও তাফসিরের উপর 2 বছর পড়ছে। হ্যাঁ, তার মানে ইংলিশ পড়ছে কি পড়ি নাই? ইংলিশ না পড়ে কি পাস দিছে সরকার? খাতা আরো আমাদেরকে আমাদের খাতা আরো ভালো করে দেখছে, চিন্তা করা যায়। তো যাই হোক, শোনেন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এখানে নাতিপুতি দিবেন, কবরে থাকবেন, এই নাতিপুতি তারা হাত তুলে আপনার রুহের মাগফিরাত কামনার্থে দোয়া করবে, বলেন আল্লাহু আকবার। দিবেন তো? মেধা দিবেন, অর্থ দিবেন এবং সৈবলকেও মাদ্রাসা ভর্তি করবেন, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আসুন কোরআনের হক হলো 4টি। কয়টি বলেন তো? 4টি। 1 নাম্বার হলো বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে এবং 2 নাম্বার অর্থ বুঝে তেলাওয়াত করতে হবে। 3 নাম্বার বিশুদ্ধ তেলাওয়াত এবং অর্থ বোঝা, এই 2টা মিলে জীবনকে গড়াইতে হবে, বলেন ইনশাআল্লাহ। এবং অর্জিত যে ইলম 4 নাম্বার, নিজে যা শিখছেন অন্যের কাছে এটা পৌঁছে দেব, বলেন ইনশাআল্লাহ। এখন আমরা একটু কোরআন থেকে আলোচনা করি। কোরআন থেকে আলোচনা করব 10 মিনিট। কয় মিনিট বলেন তো? শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে আসুন, কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি, কোরআন তোমাকে কে নাজিল করছে? কোরআন জবাব দেয়, তানসিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র তারকা এবং পৃথিবী খলাকাল আরদ, যিনি জমিন ও সামাওয়াতিল উলা এবং সুউচ্চ আসমান সমূহ বানাইলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি কোরআনকে নাজিল করা হয়েছে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। কোরআনকে যদি বলি, কোরআন তোমার পরিচয় কি একটু বলো। কোরআন বলে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। চিল্লায় বলুন আল্লাহু আকবার। বরং এটি হলো সম্মানিত কোরআন, যা লৌহে মাহফুজ একটা ফলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন জবাব দেয়, মানব জাতিকে আমি অন্ধকারাচ্ছন্ন থেকে দূর করে আমার দায়িত্ব হলো ইলার নূর, আলোর দিকে ফিরানো। চিল্লায় বলুন আল্লাহু আকবার। কোরআনকে যদি বলা হয় তোমাকে আমরা পড়লে, তোমাকে স্পর্শ করলে তোমার তাবে হলে আমাদের কি লাভ? এইবার কোরআন জবাব দেয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন জবাব দেয়, যে ব্যক্তি
আমাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আমার তাবে হয়ে যাবে। আমি কোরআনকে শুধু তখতার উপর রাখবে না, মসজিদে রাখবে না, যে ব্যক্তি বা যারা সমাজে প্রতিষ্ঠিত করবে, সংসদে প্রতিষ্ঠিত করবে, যে ব্যক্তি আমি কোরআন অনুযায়ী দেশে আইন চালু করবে, আমি কোরআন ওয়াদা দিলাম তার কোনো ভয় ভীতি এবং চিন্তা টেনশন থাকবে না। আল্লাহু আকবার বলেন। এই কোরআন একটা গিলাপের মধ্যে এইভাবে মরাইয়া পেছাইয়া শুধু বাড়িতে একটা শোকেসের উপর রাখে, আর কোরআনের গিলাপটা ধুলা পড়তে পড়তে সাদা না কালা, কোনটা লাল না হলুদ, কিছুই দিশা পাওয়া যায় না। কথা বল ঠিক না বেঠি? কারণ কি, পূর্বের জমানার মা ও বোনেরা দেখছি যে রাতের গভীরে উঠছে, গভীরে উঠে কোরআন তেলাওয়াত করছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে, এরপরে ফজরের আজান মুয়াজ্জিন সব দিছে, আজানের জবাব দিছে, তারপর ফজরের নামাজ বাড়িতে পড়ছে, এরপরে ফজর পরে কোরআন শরীফ তেলাওয়াত করে সংসারের কাজে হাত দিছে। যদি আপনার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মধ্যে টাকা পয়সা কম থাকতো, কিন্তু বাড়িতে কোরআন চালু করার বিনিময়ে আল্লাহ তাআলা এই টাকার মধ্যে বরকত দান করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আজকাল মা ও বোনেরা ইউটিউব, ফেসবুক, টুইটার আর ভারতের পার্শ্ববর্তী চ্যানেলগুলো দেখে, টিকটক দেখে ঈশার নামাজ পড়ে না, রাত 10টা বেজে যায় টের পায় না, এরপরে ফজরে আজান দেয় মুয়াজ্জিন সাহেব টের পায় না, দিশা পায় না, এরপরে সূর্য উঠে যায় তাও দিশা পায় না। কতক্ষণ ঠিক না বেঠি? কামাই করে সুদে আসলে 2 লাখ, দেখবেন মা অসুস্থ হাসপাতালে, সোল একটা ন্যাংরা, আর একজন প্যারালাইসিস, 2 লাখ কামাই করেও 3 লাখ টাকা মাসে ঋণ। কতক্ষণ ঠিক না বেঠি? একটাই কারণ, ঘরে কোরআন তেলাওয়াত নাই। আজ থেকে ঘরে কোরআন তেলাওয়াত জারি করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা দিয়ে ঘরটাকে পাহারা দিবেন। আল্লাহু আকবার বলেন। আপনি এমন পিতা, হ্যাঁ, ছোট বলে সাথে নিয়ে আপনি টিকটক দেখেন, নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, এখন সোল বলে এটা যদি বাবার চরিত্র হয়, তাহলে আমার চরিত্র এঙ্কাই হবে। কতক্ষণ ঠিক না বেঠি? আপনি সোল বলকে সামনে রেখে একটা কারি সাহেবের তেলাওয়াত দেন, আজারি সাহেবের একটা ওয়াজ দেন, তাহলে সোল দেখবেন আমার বাবাও ঠিক আছে, আমাকেও ঠিক হতে হবে। কতক্ষণ ঠিক না বেঠি? সম্মানিত সুধী, এজন্য আমরা শুধু পজিটিভ দিকগুলোতে আসি। আমাদের নেক্সট জেনারেশন কোন দিকে যাচ্ছে, শুধু জাহান্নাম আর জাহান্নাম, আমরা তাদেরকে ভালোর দিকে নিয়ে আসবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। কোরআনে কি নাই? কি নাই তাই কোন? কোরআনে আল্লাহ তাআলা সব সুন্দর করে তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটি ওয়াল সাবজেক্ট সুস্পষ্ট করে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। হে পয়গম্বর, আপনি মুসলমানদের জন্য সুসংবাদ দিয়ে দেন, কোরআনটা হলো তাদের জন্য হেদায়েতের পাথেই। আল্লাহু আকবার বলেন। রহমত, শিফা, আর কাফেরদের জন্য হলো ক্ষতিকর। চিল্লায়ে বলুন ঠিক না বেঠি? আরে কোরআন আমরা বুঝলাম না, আরে কোরআনটা কার পক্ষ থেকে নাজিল হইল? কার পক্ষ থেকে? বাজান খারাপ লাগতেছে? হ্যাঁ, তাহলে ইমাম হাসান হুসাইনের কিসসা ধরে কোরআন থেকে তো কথা হচ্ছে, কিসসা শুনবেন না কোরআন থেকে তাফসীর শুনবেন? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়ার আল্লাহ দয়া করো মোদের দিলের বাসনা। লা ইলাহা, আর জোরে লা ইলাহা,
আর জোরে লা ইলাহা। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো। কতক্ষণ ঠিক না বেঠি? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো। আরে ফুলগুলো নানা রঙের কেমন করে হয়, আমগুলো পাকলে বলো আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল। আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলে বলো ওহে মানব এসব কেমন করে হয়। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহর নবী সরকারে দো জাহান সুলতানুল মদিনা আফতাবে নবুয়ত, দিলটা একটু নরম করে দিবেন বাজান। নবীজি সরকারে দো জাহান সুলতানুল মদিনা আলীকে ডাক দিয়ে বলতেছে, আলী রে মক্কার জমিনে আমার আর থাকা হবে না, কারণ জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে এই মুহূর্তে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আর মক্কার জমিনে থাকেন না, কারণ ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, হামান আপনাকে মারার জন্য তারা সর্বাত্মক চেষ্টা নিয়েছে। কাজে আপনি আলীকে বলেন আপনার ঘরে যেন আলী রাতে যেন শুয়ে থাকে। চিল্লায় বলুন মারহাবা। সরকারে দো জাহান সুলতানুল মদিনা আফতাবে নবুয়ত হুজুর আলীকে ডাকলেন, আলী রে আর দেরি নয়, তুমি আমার ওই যে চাদরটা মুড়ে দিয়ে তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও, কারণ আমাকে এখন ওই জিবরাইল আলাইহিস সালাম তিনি বলে গেলেন মক্কার জমিন থেকে হিজরত করে আমি নবীজি মদিনা ইয়াসরিবের দিকে রওনা দিয়ে দিব। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর দেরি নয়, চতুর্দিকে কাফেররা আপনাকে বেষ্টন করে রাখছে, আপনি বিসমিল্লাহ বলে এক মুঠ আপনার এক চোল এক মুঠ বাড়ি নেন আর বিসমিল্লাহ বলে এইভাবে ফিকে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটি বালুকণা কাফেরদের চোখে পৌঁছে দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দো জাহান সুলতানুল মদিনা নবীজি আলীকে ঘুমিয়ে নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন মক্কার জমিনে পা রাখলেন, হিজরত করবেন, আল্লাহর নবীজি কাবা ঘরকে ইশারা করে বলে, কাবা রে তোমাকে আমি মহব্বত করেছি, তুমিও আমাকে মহব্বত করো আমি জানি, কিন্তু ওই কাফের বেদিন খোদাদ্রোহী নাস্তিকরা আমার নবীকে চিনতে পারে নাই, বিদায় আমি একদিন এই কাবা তোমাকে আমি আবার চুম্বন করব। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। এটা কেমনে হলো? শত জুলুম অত্যাচার নিপীড়ন যখন শুরু হয়েছে, তখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হওয়ার পরে নবীজি আপনার সেই কি পাহাড়টা বলে, হ্যাঁ তুর পাহাড় না, আর একটা আরাফাতের ময়দানের আগে একটা পাহাড় আছে, গারে সুর বলা হয়, সেই গারে সুরের দিকে রওনা দিলেন। মিসফালার মধ্যে দিয়ে নবীজি গারে সুরের দিকে কি রওনা দিলেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এইবার নবীকে খুঁজে না পেয়ে সংক্ষিপ্ত ভাবে আপনাদের কাছে বলতে চাই বাজান, খুব খেয়াল করেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা মক্কার মধ্যে তারা ঘোষণা করলো যে মুহাম্মদ নামক একজন পাগল, এই পাগলকে যে আমাদের কাছে ধরে দিতে পারবে তাকে মারবে না, হত্যা করবে না, আমরা তাকে আরবের জমিনের 100 লাল উট অর্থাৎ 100 জাহাজ দিয়ে দিব। চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ। তার মধ্যে একজন কেউ সাহস পায় না, কারণ নবীর কাছে কি আছে? মুজিজা আছে, ক্ষমতা আছে, সমস্ত পরাশক্তি মুজিজার কাছে মাথা নত করবে। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। তার মধ্যে একজন সবচেয়ে খারাপ মানুষ সুরাকা ইবনে মালিক, তিনি ওই সময় মুসলমান হন নাই, কাফের ছিলেন।
সুরাকা ইবনে মালিক আবু জাহেলকে ডাক দিয়ে বলে, আমি মুহাম্মদকে গ্রেফতার করতে পারবো। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি সিদ্দিক আকবর রাইসুল মুফাসসিরিন যখন গারে সুর থেকে যখন পথ অতিক্রম করতেছে, এই আপনার সুরাকা ইবনে মালিক যখন তারা করছে ঘোড়া নিয়ে, সামান্য একটু দূরে নবীকে অ্যাটাক করবে, তীর মারবে, কিন্তু আবু জাহেল বলছে নবীকে মারা যাবে না, নবীকে পাকড়াও করে আমার কাছে নিয়ে আসতে পারলে 100 লাল উট দিয়ে দিব। বলুন নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর পিছনের দিকে তাকান, আপনার বড় শত্রু হাজির। আল্লাহর নবী শুধু বাম চোখ দিয়ে তাকাইছে, ঘোড়া সহ সুরাকা ইবনে মালিকের পা জমিনে দেবে গেছে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। সুরাকা ইবনে মালিক ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি জানি আপনি কি, আমি জানি, আজকের জন্য আমাকে মাফ করে। কিছু দূর যাওয়ার পরে রাইসুল মুফাসসিরিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার দুশমন, আপনার শত্রু সুরাকা, আর আমাদের অল্প জায়গা নিকটবর্তী হয়ে যাবে, আপনি তার জন্য কিছু করেন। সুরাকা ইবনে মালিকের দিকে যখন আল্লাহর নবীজি তাকাইছে, বাবা এইবার তার ঘোড়ার পা সহ জমিনে দেবে গিয়ে ঘোড়াটা প্যারালাইসিস হয়ে গেছে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। একবার নয়, দুইবার নয়, 3 বার সুরাকাকে ডাক দিয়ে বললে, সুরাকারে আমি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল, তোর কি বিশ্বাস হয় না? কয় আমি জানি, আমার বিশ্বাস হয়, কিন্তু 100 লাল উটের লোভ আমি সামলাতে পারি না। কত বড় খারাপ মানুষ ছিল। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, তুমি কি চাও? বলে, আমি আপনার কাছে কিছু চাই না, তবে আপনাকে যে আমি ধরলাম না, এই জন্য আমাকে কিছু দেন। আমরা যদি হতাম আর আমাদের হাতে যদি ওই ক্ষমতা থাকতো, তাহলে 14 গোষ্ঠী যদি জমির নিচে দেবে যাইতো, আমরা দাবাই দিতাম। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু তিনি ছিলেন রাহমাতাল লিল আলামিন, জগৎ বিশ্বর জন্য হলো রহমত। চিল্লায় বলুন আল্লাহু আকবার। সুরাকাকে ডাক দিয়ে বললেন, সুরাকারে তোমাকে আমি এই জগতে কিছু দিতে পারবো না, তবে আমি তোমার জন্য দোয়া করে দিলাম, গফারাল্লাহু তাবারাকা ওয়া তাআলা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। বলেন আল্লাহু আকবার। 1 নম্বর দোয়া হলো, সুরাকারে আল্লাহ রাব্বুল আলামিন তোর অতীত এবং ভবিষ্যতের বর্তমান সমস্ত গুনাহ যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। আর 2 নম্বর, দুনিয়াতে তোকে যেটা সম্মান করবে বা করা হবে, সেই পারস্যের রোম দেশের বাচ্চার মাথার মুকুটটা একদিন না হলেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই পারস্যের সম্রাটের মাথার মুকুটটা তোর মাথায় পরিয়ে দেওয়া হবে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। এইভাবে সুরাকা ইবনে মালিক নবীজির পিছন থেকে তাড়া করে চলে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? খলিফাতুর রাসূল, যিনি অর্ধ পৃথিবী শাসন করছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশেই শায়িত আছেন। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ আমি কিচ্ছু চাই না, তবে আমার মৃত্যুটা যেন উত্তম মৃত্যু হয়, শাহাদাতের মউত হয়। আমি যেন আপনার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে চিরনির্দেশ শায়িত হতে পারি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ওমরের দোয়া কবুল করছেন না? যারা ওখানে গেছেন তারা দেখছে আল্লাহর নবী শুয়ে আছেন। এরপরে খলিফাতুর রাসূল রাইসুল মুফাসসিরিন আবু বকর সিদ্দিক, তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? খলিফাতুর রাসূল, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রায় 10 থেকে 10.5 বছর তিনি শাসন ক্ষমতায় ছিলেন। পারস্যের যখন রোমের সাথে যুদ্ধ বেজে গেল, এক
পর্যায়ে গনিমতের মাল যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে খলিফাতুর রাসূল, আল্লাহর নবীর খলিফা কারা আছে দেখো, সাহাবায়ে কেরাম কে আছে দেখো, এই গনিমতের মালের মধ্যে কি আছে একটু দেখো। এক সাহাবী ডাক দিয়ে বলতেছেন, হযরত ওমর, আমি তো দেখতে পাচ্ছি সেই পারস্যের বাদশার মাথার মুকুটটা এখানে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, সাহাবী রে, এটা আমাকে দাও। আর দেখো সুরাকা ইবনে মালিক জীবিত আছে কিনা, কারণ আজ থেকে প্রায় 11 বছর আগে নবীজির ওয়াদা, আজকে আমি ওমর সেটা পূরণ করে দিব। চিল্লায় বলুন আল্লাহু আকবার। সাহাবী ডাক দিয়ে বললেন, খলিফাতুর রাসূল সুরাকা ইবনে মালিক বেঁচে আছে, তবে বেচারা বুড়া হয়ে গেছে, চলতে পারে না, বলে তাকে হাত ধরে ধরে লাঠি ভর দিয়ে আমার কাছে নিয়ে আসো। যখন এই সুরাকা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেছে, আর সুরাকাকে ডাক দিয়ে বলে, সুরাকা রে, নবীজির ওয়াদা কখনো বৃথা যায় না। মারহাবা বলে, আজকে পাশি পারস্যের সেই সম্রাটের মাথার মুকুটটা আজকে তোমার মাথায় আমি পরিয়ে দিলাম। আল্লাহু আকবার বলে। এইটা হলো ইসলাম, যেটা ওয়াদা দেয় ওটাই করে। জোরে বলুন ঠিক না ব্যাঠি? মুসলমান এটা হলো শান্তির ধর্ম, উগ্রপন্থী নাই। আপনি দেখবেন ইসকনের নামে একটা আপনার জাতীয় জঙ্গি সংগঠন আছে কি নাই? আছে কি নাই? আমি আমার ভাষায় বলতে চাই, সেই চট্টগ্রামের যেখানে ওলি আউলিয়া শুয়ে আছে, সিলেটের জমিনে হযরত শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম শুয়ে আছেন, ওখানে কোনো বাতিলপন্থী থাকতে পারে না। চিল্লায় বলেন ঠিক না বেঠি? ইসকন নামের চির সন্ত্রাসী জঙ্গি সংগঠন বর্তমান সময়ে পর্যালোচনা করলে দেখা যাচ্ছে তারা তাদের যে সংগঠন, এই সংগঠনের নামে সারা বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ করতেছে। চিল্লায় বলুন ঠিক না বেঠি? সমস্ত চাঁদাবাজ, লুটতারাজ, এরপরে হত্যা, ধর্ষণ সহ ইসকনের সেই সন্ত্রাসীরা করতেছে। চিল্লায় বলুন ঠিক না বেঠি? আমি এটাই আপনাদের সামনে বলতে চাই যে ইসকনের যারা মদতদাতা, আমার সেই সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা হত্যা করেছে, এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কারা কারা দেখতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহ তাকবীর। আমি আমার ভাষায় বলতে চাই, সেই সন্ত্রাসীকে আপনারা যেভাবে গ্রেফতার করেছেন, তাকে অবশ্যই ফাঁসিতে ঝুলিয়ে ফাঁসি কার্যকর করতে হবে। চিল্লায় বলুন ঠিক কিনা বেঠি? যদি ফাঁসি দিতে ব্যর্থ হন, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলাদেশের সর্বসাধারণ জনতাকে নিয়ে, তৌহিদি জনতাকে নিয়ে এমন আগুন প্রজ্বলিত করব, যেই আগুনের তাপে তাম ভারতবর্ষ জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। চিল্লায় বলুন ঠিক না বেঠি? সম্মানিত সুধী, এটা পাগলামি না। আমরা তো আপনাদেরকে উস্কানি দেই না। আপনি কেন মুসলমানের দিকে খোঁচা মারেন? কারণ মুসলমানকে একটু আঙ্গুল দিয়ে ভাইরাল হতে চায়। কি হতে চায় জোরে বলেন? এটা যদি সৌদি আরব হতো, সঙ্গে সঙ্গে কাল্লা নামায় দিত। সুবহানাল্লাহ বলবেন না? এটা যদি সৌদি আরব হতো। আমি কি বলছি, যতদিন পর্যন্ত এই দেশে খলিফাতুর রাসূল, সেই খোলাফায়ে রাশিদিনের শাসন আমল প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত কোনো তন্ত্র মন্ত্র এই বাংলার মানুষকে মুক্ত করতে পারবে না। চিল্লায় বলুন ঠিক কিনা বেঠি? আপনি আজকে কোরআন আইন চালু করেন, আমার মা ও বোনেরা তারা পর্দা করবে, আমার মুসলমান ভাইরা তারা সচেতন হয়ে যাবে, যুবক ভাইরা তারা টিকটক বাদ দিয়ে কোরআন তেলাওয়াত শুনবে। কতক্ষণ ঠিক না বেঠি? আমি এখান থেকে নামাজের দাওয়াত দিব, আপনি আরেকজনকে নামাজের দাওয়াত দিবেন। সম্মানিত সুধী, কাজেই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব যে 5 ওয়াক্ত সালাত বা জামাতের সাথে আদায় করতে হবে। বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুফতি হুসাইন মাহমুদের আগমন, নিহাপুকুর বাইতুল মামুর জামে মসজিদের পক্ষ থেকে লাল গোলাপ, লিল্লাহে
তাকবীর। সম্মানিত সুধী, আসুন আলোচনার একবারে শেষ পর্যায়ে গেছি, তবে কিছু কথা আপনাদেরকে আমি বলবো। 5টা মিনিট যদি সময় দেন, দেওয়া যাবে না? রাগ হচ্ছেন? রাগ হচ্ছেন? আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, লাকাদ খলাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করছি সর্বোত্তম গঠনে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার।